তো ট্রিপ অন আর্থের আজকের এপিসোডে আমরা আছি দারাজবাড়ি মাদ্রাসাতে। স্থানীয়ভাবে জায়গাটি 40 ঘর নামে পরিচিত হলেও এটা হচ্ছে মূলত দারাজবাড়ি মাদ্রাসা, যা 550 বছর আগে এটাকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। তো এটাই সম্ভবত বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়। একটা সময় যে জায়গা ছিল হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখরিত প্রাঙ্গণ, আজ ঠিক সেই একই প্রাঙ্গণে রয়েছে কেবল নীরবতা। 1500 শতকের শেষের দিকে এবং 1600 শতকের প্রথম দিকে, অর্থাৎ সেই সময়টা ছিল বাংলার এক স্বর্ণযুগ। এবং ধারণা করা হয় সেই সময় অর্থাৎ 1504 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই মাদ্রাসাটি নির্মাণ করে। পরবর্তীতে এই মাদ্রাসার ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত এক শিলালিপি পাওয়া যায়, যেখানে লেখা ছিল আল মাদ্রাসা আল জমিলা, অর্থাৎ চমৎকার মাদ্রাসা। তো সেখান থেকে ধারণা করা হয় এই মাদ্রাসাটি শুধু একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বরং এটি ছিল এক আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। এবং গর্বের বিষয় হচ্ছে এর ধ্বংসস্তূপ এখনো দাঁড়িয়ে আছে আমাদের এই বাংলার জমিনেই। ঘরগুলো অনেক ছোট ছোট ঘর। তো কল্পনা করুন, আজ থেকে প্রায় 550 বছর আগে এখানে কেউ বিজ্ঞান চর্চা করত, কেউ গণিত চর্চা করত। সব মিলিয়ে এখানে ঘর আছে 40টি, যার ভিতরে ধারণা করা হয় একটি ছিল মসজিদ, এবং এই মাঝখানে যে প্রাঙ্গণ দেখা যাচ্ছে সম্ভবত এখানে ছিল লাইব্রেরি। আপনি জানলে হয়তো অবাক হবেন, এই পুরো স্থাপনাটি মাটির নিচে চাপা পড়েছিল এবং পরবর্তীতে অর্থাৎ 1970 সালে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই স্থাপনাটি মাটির নিচ থেকে বের করা হয়। তো আপনি চাইলে আরো ধারণা করতে পারেন আজ থেকে প্রায় 550-600 বছর আগে এত সুন্দর নিখুঁত স্থাপনা তৈরি করেছিল আমাদের পূর্বপুরুষরা। তো সেখান থেকে বোঝা যাচ্ছে আমাদের পূর্বপুরুষরা কতটা পরিশ্রমী এবং শৌখিন ছিলেন। আমাদের উচিত তাদের রেখে যাওয়া এই স্মৃতিগুলো ধ্বংস না করা, এগুলো সংরক্ষণ করা, যা বর্তমান বাংলাদেশ সরকার সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। সো ট্রিপ অন আর্থের আজকের যাত্রা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো পরবর্তী অজানাকে জানার জন্য। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রিপ অন আর্থের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।